আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা, রচনাতে কিভাবে বেশি নম্বর পাওয়া যায় এটার শর্টকাট টেকনিক আজকে আমরা জানবো। তো তুমি কিভাবে লিখলে রচনাতে সর্বোচ্চ নাম্বার পাবা এবং কি কি উপায় তোমাকে অবলম্বন করতে হবে বেশি নম্বর পাওয়ার জন্য সেটা নিয়ে আলোচনা করব। সবার অনেক বেশি প্রশ্ন ছিল যে ভাই রচনাতে আমি কি লিখবো, কিভাবে লিখবো, কোন উপায় লিখবো যাতে করে আমি বেশি নাম্বার পাই। খেয়াল করো, তো তোমরা যারা রচনাতে বেশি নাম্বার পেতে চাও তাদের জন্য একটা টেকনিক আমরা আজকে শেয়ার করব এডুকেশনাল লিডারশিপের পক্ষ থেকে। আমি তাসলাম আহমেদ সোহেল। তো খেয়াল করো, তোমরা কি করবে, শিরোনাম নীল কালি দিয়ে মোটা করে লিখবে। অর্থাৎ তুমি যদি রচনাতে বেশি নম্বর পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে শিরোনামটা নীল কালি দিয়ে লিখতে হবে এবং অবশ্যই শিরোনামটা একটু মোটা করে বড় করে লিখতে হবে। খেয়াল করো, দেন 2 নাম্বার, পয়েন্ট বেশি বেশি লিখা। অর্থাৎ তুমি যদি রচনায় বেশি নম্বর পেতে চাও, 20 নাম্বার থাকে তোমার রচনায়, তো 20 নাম্বার পাওয়ার জন্য অবশ্যই তোমাকে বিশাল পরিমাণ লিখতে হবে। তো 20 নাম্বার পাওয়ার জন্য তোমাকে অবশ্যই 14টা পয়েন্ট লিখতে হবে। তুমি 14টা পয়েন্ট লিখলে তুমি 20 নাম্বার পাবা। খেয়াল করো, এরপর তোমার পয়েন্টগুলো নীল কালি দিয়ে মোটা করে লিখতে হবে। অর্থাৎ তুমি যে সাব পয়েন্টগুলো দিবা, যেমন সূচনা দিবা, ভূমিকা দিবা, এগুলো কি করবা, নীল কালার একটা কলম দিয়ে লিখবা যাতে করে দেখতে সুন্দর লাগে, বেশি নাম্বার পাবা। ঠিক আছে, দেন কাটাকাটি যত সম্ভব কম করা। অর্থাৎ তুমি রচনা লেখার সময় চেষ্টা করবে ধীরে আস্তে আস্তে লিখতে, কিন্তু পরীক্ষার কখনোই শুরুতে রচনা লিখবা না, লাস্টের দিকে লিখবা। বহুত সময় থাকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার সময়, তো বসে বসে আরামসে লিখবা এবং অবশ্যই কাটাকাটি যতটা সম্ভব কম করবা। এরপর প্রাসঙ্গিক বিষয়ে রচনা আসলে ওটার উত্তর দেওয়া। অর্থাৎ তোমার মুক্তিযুদ্ধ বিষয়ে একটা রচনা আসলো, অথবা তোমার হচ্ছে যেগুলো একটু সমস্যা রিলেটেড রচনা, যেগুলো মনে হয় যে তুমি একটু বেশি পারবা, সেগুলো উত্তর দেওয়া। তুমি আবার এমন পণ্ডিতি করবা না, যেমন ধরো শরৎকাল নিয়ে আসলো, তুমি শরৎকাল দিয়ে লিখতে গেলা, তুমি কিন্তু শরৎকাল দিয়ে এত কিছু লিখতে পারবা না। ঠিক আছে, তো প্রাসঙ্গিক বিষয় যেমন দৈনন্দিন জীবনে কম্পিউটারের ব্যবহার, কৃষিতে কম্পিউটারের ব্যবহার, এরকম আসে না যে দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার, এগুলো আসলে একদম ধুমায় লিখা যায়, তাই না? তো এগুলোতে অর্থাৎ এক কথায় প্রাসঙ্গিক বিষয় যেটা আসলে আমি বেশি বেশি পয়েন্ট লিখতে পারবো, সেগুলো আসলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, একটা নমুনা আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে লিখলে ভালো নাম্বার পাবে। খেয়াল করো, এই যে দেখো আমি বড় করে দিয়ে দিয়েছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। ধরো এটা একটা টপিক আসছে তোমাদের রচনা, তো আমি বড় করে দিয়েছি, নীল কালার করে দিয়েছি। হ্যাঁ, এরপর আমি দেখো এখানে একটা সূচনা অথবা ভূমিকা, তুমি যেটাই লিখো, লিখার পর আমি এখানে বোঝানোর জন্য একটা দাগ দিয়ে দিয়েছি। তো এই দাগটার মাধ্যমে তুমি বুঝতে পারছো এখান থেকে তোমার লেখা শুরু করতে হবে এবং অবশ্যই এটা একটা নীল কালার কলম দিয়ে লিখবা এবং উপসংহারটা নীল কালার কলম দিয়ে লিখে শেষ করবা। অবশ্যই তোমাকে উপসংহার লিখতে হবে, না হলে কিন্তু রচনা স্বয়ং সম্পূর্ণ হবে না। সো তোমার যদি রচনায় বেশি নাম্বার না পাও তাহলে অবশ্যই তুমি কি করবা, এই ফরম্যাটটা দেখতে পারো এবং এই ফরম্যাটটা যদি তুমি কি করো, অনুসরণ করো, ইনশাল্লাহ এখন থেকে তুমি রচনায় অনেক বেশি নাম্বার পাবা এবং 20-এর মধ্যে তুমি অনেক বেশি নাম্বার পাবা। তো যাদের রচনায় সমস্যা আছে, বেশি নাম্বার পাও না, তো তোমরা এই ভিডিওটা দেখতে পারো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে পারো। সো ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই এডুকেশনাল লিডারশিপের সাথেই থাকবে যাতে করে তুমি এইরকম শর্টকাট টেকনিক আরও পেতে পারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।